দর্শক, একটি হাসির বিষয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আজকে জাসাসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি কথা বা মন্তব্য করেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে শহীদদের আত্মা কষ্ট পাবে। এটি হাসবো না কি করবো বুঝে উঠতে পারছে না দর্শক, ভেতরে গিয়ে আমরা একটু পড়ে দেখি। দেশে একটি অবাধ ও সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে জুলাই শহীদের আত্মা কষ্ট পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে, আত্মার বিনিময়ে, রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের অবসান ঘটেছে। আমরা দেশে একটি অবাধ ও সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখেছি। এটা যদি ব্যর্থ হয় তবে শহীদদের আত্মা কষ্ট পাবে, আমাদেরও দুঃখের শেষ থাকবে না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রক্তাক্ত জুলাই শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র এই কথা বলেন। রাজধানীতে আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এই অনুষ্ঠান উদ্বোধন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাজ এই অনুষ্ঠানের আয়োজন করে। গয়েশ্বরচন্দ্র বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়মালা যারা গলায় পড়লেন তারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে সমাজে বৈষম্য সৃষ্টি হয়, কারণ ইতিমধ্যেই তাদের মনে এমন কিছু কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। গয়েশ্বরচন্দ্র বলেন, নির্বাচনে জনসাধারণ যাদের পক্ষে রায় দেবেন তারাই বিজয়ী হবেন। তিনি অভিযোগ করেন, বিএনপি যেন বিজয়ী হতে না পারে সেজন্য অনেকেই একত্রিত হয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলা হচ্ছে বিএনপি ক্ষমতায় জন্য পাগল হয়ে গেছে, কিন্তু বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, পাগল হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমরা আশা করি অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত নির্বাচন নিয়ে যে যা বলেছেন তা বাস্তবায়ন করবেন। দেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের ভেতর দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এ কথাই বিএনপি বিশ্বাস করে। হ্যাঁ, বিএনপি এটাই বিশ্বাস করে এবং এই গয়েশ্বরচন্দ্র রায়দের মতো লোক মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, অনেক বড় বড় পদে বসবে। কিন্তু এই গয়েশ্বরচন্দ্র রায় বিগত 15 বছরে একটি আন্দোলন সফল করতে পারেননি। আপনারা কি করেছেন? আপনারা স্থায়ী কমিটির সদস্য, সর্বোচ্চ পর্যায়ে বিএনপিতে আছেন, কিন্তু বিগত এই 17 বছর আপনারা কি করেছেন? আমাদের নিশ্চয়ই মনে আছে আপনারা কিছু আন্দোলন করেছিলেন 2023-এর শেষের দিকে। সেই আন্দোলনে আপনি অ্যারেস্ট হয়েছিলেন, ডিবিতে কার্যালয়তে গিয়েছিলেন, সেই হারনের ভাতের হোটেলে বসে আপনি খাবার খেয়েছিলেন। আপনাদের তো এগুলো মনে আছে। আপনি আন্দোলন বাদ দিয়ে মানুষকে মাঠে নামিয়ে দিয়ে আপনি ডিবির হাতে আটক হলেন এবং ডিবির হাতে আটক হয়ে এসি রুমে বসে ভাতের হোটেল, যেটা হারুনের ভাতের হোটেল বলা হয়, সেই হারুনের ভাতের হোটেলে বসে আপনি দুপুরের খাবার খেলেন মাথায় টুপি দিয়ে। এই যে ভণ্ডামি! আপনি একজন হিন্দু মানুষ, সনাতন ধর্ম অবলম্বন করেন, আমরা জানি। গয়েশ্বরচন্দ্র রায়, আপনি মাথায় আপনি টুপি ব্যবহার করেন। টুপিটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি, ইসলামের সুন্নত। আপনি এটা কেন ব্যবহার করেন? আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি কেন ব্যবহার করেন? ইসলামকে আপনি অবমাননা করছেন কেন? আপনি একজন সনাতনী ধর্মাবলম্বী মানুষ। এখন আমরা মুসলমান হয়ে যদি আপনাদের পৈতা, আপনাদের ধুতি আমরা পরে বিভিন্ন সময় আমরা ব্যবহার করি, সেটা কেমন হবে? এক সময় একদিনের জন্য শখে পড়লাম, কিন্তু সর্বসময় সব কাজে ব্যবহার করলাম আমি একজন মুসলমান হিসাবে, তাহলে এটা কেমন হবে? আপনি তো নিজেই মানুষকে অবমূল্যায়ন করছেন, অন্য ধর্মকে অবমূল্যায়ন করছেন, অপমান করছেন। আপনি কি বললেন? নির্বাচন সুষ্ঠু না হলে এই গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে অবমূল্যায়ন করা হবে, অপমান করা হবে, কষ্ট পাবে। আরে বাবা, তারা কি নির্বাচনের জন্য এই আন্দোলন করেছিল? 2024-এর আন্দোলনটা কিসের জন্য ছিল? নির্বাচনের জন্য। আপনার মাথায় কি হয়েছে? হ্যাঁ, আপনি কি সুস্থ মস্তিষ্কের মানুষ? নির্বাচনটা কেন হয়েছিল? এটা বৈষম্যের জন্য আন্দোলনটা হয়েছিল। আমরা সকল ক্ষেত্রে যেন একটা বৈষম্যহীন সমাজ পাই, এই কারণে আন্দোলনটা হয়েছিল। পরবর্তীতে এটা এক দফার আন্দোলনের রূপ নেয়। আপনারা তখন কি বলেছিলেন? আপনাদের দল থেকে বলা হয়েছিল যে আমরা এই দলের সাথে বা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত নেই। আপনি তখন কোথায় ছিলেন গয়েশ্বর বাবু?
বাবু সাহেব আপনি কোথায় ছিলেন? আপনি এখন বড় বড় কথা বলছেন, যদি সুষ্ঠু নির্বাচন না হয় জুলাই গণ অভ্যুত্থানের এই শহীদরা আত্মা কষ্ট পাবে। তারা কি নির্বাচনের জন্য এই আন্দোলনের শহীদ হয়েছিলেন? হ্যাঁ, কি বলছেন আপনি? কি বলছেন আপনি? আপনি সুস্থ মস্তিষ্কে কথা বলছেন? এই জন্য আপনাদের বিএনপির প্রায় মানুষদের এই কণ্ঠ, এই মুখে এই ধরনের কথা শুনি। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে এক চাঁদা না পেয়ে আপনার দলের একজন নেতা চাঁদা না পেয়ে একজন ব্যবসায়ীকে রাস্তার মধ্যে দিনে দুপুরে সবার সামনে আপনার ইট দিয়ে পাথর দিয়ে হত্যা করেছেন। আপনি কি বলবেন? আপনারা ক্ষমতায় যেতে চান? ক্ষমতার মসনদে বসতে চান? কি বলতে চান আপনারা? কথাগুলো কি ঠিক আছে? আপনারা অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের কথা বলছেন। ১৭ বছর কি করেছেন? বালুরটাকের কথা মনে আছে না? আপনার আপনার চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বড় একটা ট্রাক ছিল, বালুর ট্রাক ছিল। হাসিনা তখন বালুর ট্রাক এনে রেখেছিলেন। আপনি সরাতে পেরেছিলেন তখন? হ্যাঁ, পারেননি। আপনার এত নেতাকর্মী আছে, পেরেছেন? পারেননি। আপনারা নির্বাচনে যাবেন, নির্বাচনে বসবেন, চাঁদাবাজি করবেন, রাহাজানি করবেন, দেশটাকে নৈরাজ্য তৈরি করবেন, দেশটাকে একদম আবার দুর্নীতির জন্য চ্যাম্পিয়ন করবেন। আপনারা যখন ৯১ থেকে ৯৬ ক্ষমতা এসেছিলেন, বড় বড় হেডলাইনে তো এখনও আছে, প্রথম আলোর বড় বড় হেডলাইনে বাংলাদেশের প্রথম সারির জাতীয় দৈনিকে বা দুর্নীতিতে বাংলাদেশ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো। সে কথাগুলোকে মনে আছে? আপনারা কি কি দুর্নীতি করেছিলেন? আবার কি ভোট চাচ্ছেন? আবার কি আনতে চাচ্ছেন? এই জুলাইয়ে যে আন্দোলনে মানুষ হত্যা হয়েছে, একবারও তো বিচারের কথা বলছেন না বাবু। গয়েশ্বর বাবু, আপনারা তো একবারও বিচারের কথা বলছেন না। আপনারা নির্বাচনের কথা বলছেন, আপনারা সংস্কারের কথা কেন বলছেন না? হ্যাঁ, আর একবার ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন করলাম। ফ্যাসিস্ট সরকার ১৭ বছর ছিল। আপনাদের ওই পথেই হাঁটছেন, সংস্কারের পথে হাঁটছেন না। আপনারা আবার শেখ হাসিনার রূপ ধারণ করছেন বাবু। গয়েশ্বর বাবু, আপনার ধান্দা কি, মনে চিন্তা কি? আপনারা তো আবার দানব রূপে ফিরে আসতে চাচ্ছেন এই বাংলাদেশের উপরে, বাংলাদেশটাকে গিলে খেতে চাচ্ছেন। এই তো ধান্দা, এই তো অবস্থা। আপনারা ১৭ বছর এই দানবটাকে সরাতে পারেননি। ছোট্ট ছোট্ট মানুষগুলো, এই ছাত্র জনতা কিন্তু এই আপনাদের অবস্থা তৈরি করে দিয়ে গেছে। এটা ভুলে গেলে কিন্তু চলবে না। বিবেক কি বলে বাবু? বিবেক কি বলে? গয়েশ্বর বাবু, আপনার বিবেক কি বলছে যে আপনাদের যে আজকে ক্ষমতা, আজকের যে চাঁদাবাজি, আজকের যে দখলবাজি, আজকের যে বড় গলায় কথাগুলো বলছেন, বড় বড় জমায়েত হয়ে বড় বড় সমাবেশে ১৭ বছর কি করতে পেরেছিলেন? কারা আপনাদেরকে এটা করার সুযোগ দিয়েছিল? এই ছাত্র জনতা, এই নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ বা আসিফ মাহমুদের মতো কিন্তু এরাই। এদেরকে কিন্তু গুম করা হয়েছিল, মনে আছে? ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। তখন যদি গুম করে এদেরকে মেরে ফেলা হতো, তাহলে এদেরকে আমরা কোথায় পেতাম? এরা কিন্তু জীবনের মায়া ত্যাগ করে, জীবনকে ত্যাগ করে, পরিবারকে ত্যাগ করে এরা কিন্তু এই আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা কেন পারেননি জানেন? ১৭ বছর কেন পারেননি? কারণ আপনারা গুলিকে ভয় করেছেন, আন্দোলনকে ভয় করেছেন। আপনাদের কোনো এক নেতা রাস্তায় দাঁড়িয়ে বলেছে যে গুলি করো? পুলিশের সামনে আপনারা কি বলেছেন আমাকে গুলি করো, না হলে আমাদের নেতাকর্মীদেরকে মেরে ফেলো? বলেছেন? সাহস করতে পারেননি দেখে ১৭ বছর আপনারা সফল হতে পারেননি। এই